হয়েছে নীলু? আপনি কি যাবার নির্ণয় নিয়ে নিয়েছেন? ভয় পেয়ে এখানে আর কতদিন থাকবো? কখন কি হবে? সবাই একসঙ্গে এসেছে তো একসঙ্গেই যাবে। আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু এইখানের অবস্থা ঠিক নেই। কেন, কি অসুবিধা হয়েছে? আর কি বাকি আছে? দুটো বাচ্চা গায়েব হয়ে গিয়েছিল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। কোথায় গিয়েছিল কিচ্ছু জানতাম না, কে তুলে নিয়ে গিয়েছিল সেটাও জানতাম না, কি জন্য নিয়ে গিয়েছিল সেটাও জানতাম না। ওর শরীরে অতগুলো দাগ ছিল, তুমিও সেটা দেখেছিলে না? আমাদের ভাগ্য ভালো ছিল, দুটো বাচ্চা একসাথে বাড়ি ফিরে এসেছিল। আমার ভয় করছে কি আমরা যদি এখানে আরো থাকি তাহলে কি আর হবে, সেই জন্য চলে যেতে চাই আমরা। আমরা আর এখানে আর থাকবো না। আমাদের আর আটকানোর চেষ্টা করো না নীলু। আপনার কষ্টটা আমি জানি বৌদি, যদি আপনি চলে যান তাহলে দিদির খুব খারাপ লাগবে। জানি, কিন্তু আমরা কি করব? যেটাই হোক, তোমার এটা বোনের শ্বশুর বাড়ি। যেটাই হয়ে থাকুক নীলু, ওকে সবকিছু সহ্য করে এখানেই থাকতে হবে। দেখো, এই ব্যাপারে আর ঝগড়া করে আমাদের আর আটকানোর চেষ্টা করো না। আন্টি, হ্যাঁ আন্টি, কি হলো? আমার মা এরকমই ভয় পায়। শনির শক্তির ব্যাপারে জানতে পারলে সব ভয় দূর হয়ে যাবে। সোনির কাছে কি পাওয়ার আছে? শনির পাওয়ার মানে? আরে হরিশ, খেলা ছেড়ে এখানে এসে কি করছিস? ওই ওই কিছু না। মাসিকে আমার ব্যাপারে কমপ্লেন না, না, করছিস? চল এখান থেকে। সোনির পাওয়ার? সোনির পাওয়ার? একটু ভাবার বিষয়। সোনির পাওয়ার, সোনির পাওয়ার কি হতে পারে? আমাদের দেশে যেটা কেউটে সাপ হয়, কর্কটাকা জাতের হয়, বুঝেছো? অনন্ত জাতের সাপ সোনালী রঙের হয়, দক্ষ জাতের সাপ সাদা রঙের হয়, শঙ্কর জাতের সাপ দুধের সাপের মতন থাকে, ওরা সাদা রঙের হয়, বাসু সাপ খয়েরি রঙের হয়, ধনঞ্জয় সাপ লাল রঙের হয়, ঐরাবত সাপ কালো রঙের হয়। এই সব রকম সাপ আলাদাভাবে নিজের ভক্তদের আশীর্বাদ দিতেই থাকে। আর একটা জরুরি কথা, আমি যাকে বলছি ও হয় নাগদোষ, ভীষণ ভয়ানক হয়। কোনো মানুষ যদি সাপের ক্ষতি করে, ও শুধু ওকে নয়, ওর সমস্ত পরিবারের সাথে আজীবন ধরে পেছন করে। ওই দোষ ওর জাতকে নষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, পুরো দমে শেষ করে দেয়। আর এই জন্য সাপেদের কোনো সময় ক্ষতি করতে নেই। माँ परमेश्वरी अखिलाधीश्वरी आदि पराशक्ति पलायना श्री भुवनेश्वरी राजराजेश्वरी। ওই লক্ষ্মীপতির না প্রচন্ড ঘমন্ড, আমাদেরই বাড়ি এসে বড় মাকে কথা শুনিয়ে যাচ্ছে। হ্যাঁ বৌদি, যদি দাদা জানতে পারে তাহলে ওকে ছাড়বে না। নীলু, আমাদের যতটাই হবে আমরা বড় মার জন্য করব। হ্যাঁ বৌদি, এবার আপনি বলুন কি করব। माँ परमेश्वरी अखिलाधीश्वरी। আচ্ছা, ওই মোটাটা এসে গেছে নাকি? প্রসাদ সাহেবের ওখানে মা। হ্যাঁ ওটাই, মোটা কোথাকার। এসেছে মা, ডাকবো নাকি? না, ওদের চা দিয়ে দে, না হলে ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে মা। আমি কিছু বুঝতেই পারছি না। চাটা নিয়ে নাও।
লক্ষ্মী কিন্তু খুব দারুণ চা করে বৌদি। এটা তাহলে কি? পরশু তো বেগুনের তরকারি করেছিল, ভালো ছিল। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছিলাম। খাবারও তুমি খুব ভালো বানাও লক্ষ্মী তুমি। শোনো সুরিয়া, আসছি মা। ওই কুড়েটা এসেছে নাকি? গিয়ে দেখ তো কি করছে। ঠিক আছে মা। তুমি কিছু ভেবেছো? না বৌদি, আপনি কিছু বলুন। ওই লক্ষ্মীপতিকে তো সায়স্তা করতেই হবে। ঠাকুমা ঠাকুমা, একটা গল্প শোনাও না। বলো, কি গল্প শুনবে? ভূতের গল্প। ওরে বাবা, ভূতের গল্প বললে তো তুই খুব ভয় পাবে বাবা। তাহলে রাজার গল্প। রাজার গল্প? ঠিক আছে, বলো তো তুমি কি শুনবে? যে কোনো গল্প শুনতে চাই। আমার সব গল্প পছন্দ হয়, সব গান পছন্দ হয়। সেটা কেন জানো? কারণ সবাই আমার নিজের লোক। এ কি, ও এইভাবে কেন কথা বলছে? বড় মানুষদের মতন কথা বলছো তাই না? তোমার চোখে আমি ধরা পড়ে গেছি তাই না? আমি কিছু ভাবছি না সোনা। চলো, আমি গল্প বলবো। অনেক বছর আগে একজন রাজা ছিল, তার নাম ছিল রাজা দশরথ। ওর 4টে ছেলে ছিল না ঠাকুমা? আরে রে রে রে, এ তো সবকিছু আগের থেকেই জানে। টিভিতে রামায়ণ দেখে সবকিছু আগের থেকেই জানে। ও, আর কি গল্প শোনাবো আমি? ঠাকুমা, নাগ দেবতার গল্প শোনাও না। ঠিক আছে সোনা, নাগ দেবতার গল্প শোনাচ্ছি। অনেক বছর ধরে আমাদের গ্রামে নাগ দেবতাকেই ভগবান মানা হতো। এই বাড়িতে সব ছেলেরা নাগ পঞ্চমীর দিনই জন্মাতো। নাগ দেবতাকে যারা মানে তাদের খুব ভালো হয়। যাদের চাকরি নেই তাদের চাকরি হয়, যাদের বাচ্চা নেই তাদের বাচ্চা হয়। অনেক লোকেদের খুবই ভালো উপকার হয়েছে। দাঁড়ান। নাগান্তক স্বামীজি আসছেন মাকে কিছু সূচনা দিতে। নাগান্তক স্বামীজি আসছে? নমস্কার। 1 মিনিট দাঁড়ান, গুরুমাকে বলে আসছি। ঠিক আছে গুরুদেব, আসুন। মাতা, হ্যাঁ নাগান্তক স্বামীজি এসছেন, আসছে বলবো কি? হ্যাঁ, ওনাকে আসতে দিন। নমস্কার। প্রণাম স্বামীজি। মা, আমি নাগ শক্তি পেতে চাই, আমার দ্বারা সম্ভব হচ্ছে না। নাগ ভৈরবীর থেকে প্রতিশোধ নিতে চাই আমি। ওকে বন্দি করে মাটির নিচে ভূস্থাপিত করতে হবে, কিন্তু ও প্রত্যেকবার বেঁচে যায়। এবারও একটা বাচ্চা মেয়ের শরীরে প্রবেশ করেছে। এবার পুষ্করে এসে গেছে। আমি যে সময়ের জন্য অপেক্ষা করছিলাম এটাই হচ্ছে সঠিক সময়, নাগ শক্তিকে পাওয়ার প্রচেষ্টা করার সঠিক সময়। ও আমার রাস্তায় রয়েছে,
ওকে শেষ করতে হবে, নাশ করতে হবে ওর। কিন্তু ও আমার দ্বারা সম্ভব হচ্ছে না। আমার পিছনে পড়েছে ও। প্রত্যেক পদক্ষেপে আমাকে ও বাধা দিচ্ছে, আমার প্রত্যেক প্রচেষ্টাকে ও বিফল করে দিচ্ছে। মা, এটা আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। হ্যাঁ মা, একটা অতি সাধারণ মেয়ে, আর ও আমাকে ঠেকিয়ে রাখছে। মা, আমার নাগ শক্তিকে পাওয়ার সমস্ত প্রচেষ্টার সামনে প্রত্যেক মুহূর্তে ও আমার সামনে এসে দাঁড়াচ্ছে। এবার আমার সামনে আর কোনো রাস্তা নেই, ওকে শেষ করতে হবে, ওকে এবার বিনাশ করতে হবে। আর এর জন্য আপনার সাহায্য চাই। ওকে শেষ করে দেওয়ার পরেই আমি শান্তি পাবো। মা, এরকম হয় সেই জন্য কোনো রাস্তা দেখাও। মা, নাগমণির শক্তি পাওয়া যায়, আমাকে সেরকম কোনো রাস্তা দেখাও। মা, মা বলো। মা, তুমি চুপ করে আছো কেন? মা বলো, মা কিছু তো বলো। মা, এই চুপ করে থাকা কেন? মা, আমি কি করব বলো। মা, আমাকে রাস্তা দেখাও। মা, ওকে কি সাধারণ সাপ ভেবেছে? অখণ্ড শক্তিশালী কালো নাগও। একটা সাধারণ নাগের ক্রোধ থেকে বাঁচতে হলে এটা তো ভীষণ মুশকিল হয়। আবার একটা শক্তিশালী সাপের সাথে শত্রুতা করা, পুজো থেকে নাগরাজকে মেরে নাগদোষকে নিজের ওপর নিয়ে নিয়েছ তুমি, এটা জানো? তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, বুঝেছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? মা, এসব কি বলছো তুমি? মা, সর্পজাতিকে ক্ষতি করা অনেক বড় নাগদোষ মানা হয়। যারা হিংসা করে ওদের সাহায্য করে, যারা হিংসা হতে দেয়, যেই লোকেরা দাঁড়িয়ে দেখে সবাইকে নাগদোষের শাস্তি পেতেই হবে। নাগদোষ মানুষের শান্তি কেড়ে নেয়। তুমি অশান্তি অনুভব করছো না বাবা, তুমি নাগদোষের অনুভব করছো। আমার কথা
তুমি একটু শোনো বাবা, তোমার চেষ্টা এখানেই বন্ধ করে দাও। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। নাগভৈরবী, আমাকে ক্ষমা করে দাও, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। নাগভৈরবী, ক্ষমা ক্ষমা করে দাও আমাকে। না 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 না, নাগভৈরবী, না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। না, ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি। আমি সত্যি কিছু জানি না, ছেড়ে দাও আমাকে। আমি কিছুই করিনি, সত্যি সত্যি সত্যি। না না না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমাকে কিছু করো না, আমাকে ছেড়ে দাও।